কেন কাউন্টার টেরোরিজম ধরলো না? এদের সম্পূর্ণ কাজ হইছে সরকারের চাপ। এই লোক জীবনে আওয়ামী লীগ কিছু করে নাই, সে আসছে ঢাকায় তার ছেলেকে জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখাতে টেকনিক্যালে, বুঝছেন, ওইখানে ভর্তি করবে। এইখানে ওনার একটা লোন ছিল, সেই লোনের জন্য উঠছে, নাইমে আবার ওয়াইফকে 3,000 টাকাও পাঠাইলো। আরে ভাই, আমি চিনি না আমার এলাকার, এখন ওরা সন্দেহভাজন 4-5 জন একেবারে ধরছে, উনি চা খাইতেছে, ওনার ডাক্তার নিয়ে আসছে, মোটরসাইকেল পাঠাই দিছে, মোটরসাইকেল পরে আবার পরিবার আসার পরে মোটরসাইকেল দিয়ে দিছে। 100% উইদাউট এনি এলিগেশন, উইদাউট এনি অ্যাকিউজড মানুষকে এইভাবে হয়রানি, আপনি নট এ সিঙ্গেল প্রুফ। এবং তারা বলছে যে আপনার করে ভুয়া, এই এলাকায় কোনো ট্র্যাকিং না, তারা ধরছে হচ্ছে যে দেখছে 5 জন 10 জন ধরে এলাকায় একটা আতঙ্ক ছড়াইছে, সেই জায়গায় নিরপরাধ মানুষকে এইভাবে ধরে তারা করছে। আমি ওসির সাথে কথা বললাম, ওনাকে ফোন দিলাম, ধরলো না। কাউন্টার টেরোরিজমের প্রধান, ওনাকে ফোন দিলাম, ধরলো না। তারা কি এইভাবে দেশে আবার অরাজক করতে চায়? এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। কন্ত আমি তোমার বক্তব্য তো বুঝতে পারছি। এখন তারা যেহেতু একটা এলিগেশন আনতেছে যে ভাই তাকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ধরা হয়েছে, একটা তথ্য দিতে পারবে ওসি কোন? আমার কথাটা শুনো, হ্যাঁ আমার কথাটা শুনো। তুমি বুদ্ধিমান ছেলে, তুমি কালকে সুন্দর করে কাউন্টার টেরোরিজম ইউনিটে যাও, অথবা আজকে তুমি বনানী থানায় যাও, গিয়ে বলো যে এই লোকটাকে যে গ্রেফতার করছেন কি নির্দিষ্ট তথ্য প্রমাণ, এটা আমাকে একটু দেখাও। তাহলে তো হয়ে গেল। এইটাই, ওরা তো বনানী থানা অবস্থিত বলে ও কিছু জানে না, বুঝছেন, আপনি স্যারের সাথে কথা, তো এত জানেই না। ওরা কাউন্টার টেরোরিজম দইরা ওরা দিছে, রাস্তাতে পথচারী দইরা, ও পথচারী। আমি বলছি এটা কি জজমিয়া নাটকের মধ্যে হচ্ছে নাকি, যে বোম ফাটাইছে একজন আরেকজন আসামি বানায় দেখাইছে যে ও হচ্ছে অ্যাকিউজড। এটা কোন ধরনের কর্মকাণ্ড আপনারা করেন? সাধারণ মানুষ, লোকাল মানুষ যদি শান্তি না পায়, লোকাল মানুষ আইছে শহরে, ওরা দইরা করাই দিয়েছে, আওয়ামী লীগের মিছিল করতেছে। আমি ওখানে গিয়ে আসছি, সেখানে কথা বলছি, আবার ফোনেও কথা বলছি, আমি গিয়ে আসছি। না না, কাউন্টার টেরোরিজম এখানে না তো। উনি বলছে শাহাবুদ্দিন স্যার হেড, পরে হেডের নাম্বার আরেক সার্কেল অফিসার কাছ থেকে নিলাম, বুঝছেন। ওই সার্কেল অফিসার দিছে যে ভাই আপনি কথা বলেন। হ্যাঁ, উনি সেকেন্ড ইন কমান্ডে। তুমি এখানে আইসা বিস্তারিত যে ভাই আমার এই লোক গ্রেফতার হয়েছে, কি ভিত্তিতে গ্রেফতার করছেন আমাকে দেখো, ব্যাস। আমি একটা বিষয় বুঝলাম না, একটা ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই। চিন্তা করছেন মানুষকে কিভাবে হয়রানি করে? হ্যালো, আমি দুঃখিত, আমি লাইভে আপনাদের এই বিষয়টা বলার জন্য আসছি। সরকার চাপ দিছে, ধরতেইব, অহন মনে করেন নিরপরাধ মানুষকে গ্রেফতার করতেছে।